আসসালামু আলাইকুম। এই বাছুরটা আজকে প্রায় 20-25 দিন যাবৎ এলএসডিতে আক্রান্ত। তো আজকে প্রায় 20-25 দিন যাবৎ ট্রিটমেন্ট করতেছি আমি। এখন এই পর্যায়ে এই অবস্থায় এসে পৌঁছাইছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ, শুকায় গেছে, প্রায় শুকাইতেছে এখন এতদিন। এখন যে স্টেজটা আছে এটা হচ্ছে 3 নম্বর স্টেজ। এলএসডিতে যখন আক্রান্ত হয়, প্রথম আক্রান্ত হওয়ার শুরুতে থাকে একটা স্টেজ, তারপরে 2 নম্বর স্টেজ হচ্ছে এটা হচ্ছে হবে, আস্তে আস্তে শক্ত হবে এবং শক্ত হওয়ার পরে আস্তে আস্তে এটা হবে নরম। আবার এখান থেকে এই যে এখন যে অবস্থায় আছে 3 নম্বর স্টেজে আছে এটা। তো ট্রিটমেন্ট মোটামুটি ধৈর্য সহকারে এবং অনেক যত্ন সহকারে আমার দুলাভাই অনেক কষ্ট করছে। আমি জাস্ট শুধু ওষুধ দিছি, কিন্তু আসলে আমার দুলাভাই অনেক প্রচুর কষ্ট করছে। ওই যে নাম রাখছিল ভাই কি জানি, মন্টু। এই মন্টুকে আল্লাহর কাছে দেওয়ার শুক্রিয়া যে মন্টুকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। এখনো সুস্থ হয়নি পুরোপুরি, তবে আশা করি আর কিছু হবে না ইনশাল্লাহ। পুরা শরীর গোটা গোটা হয়ে গেছিল, পায়ের ভিতরে ক্ষত হয়ে গেছিল। মন্টু দাঁড়া, এদিকে একটু কম ছিল, এদিকেও ছিল, এখন ঠিক হয়ে গেছে। তো দুলাভাই, প্রায় কিরকম টাকার ওষুধ গেছে? প্রায় 10,000 নেয় তো না, 5-6 হাজার মনে হইব। 5-6 হাজার টাকার মতো হবে। যাক, এটারে আমি ট্রিটমেন্টটা একটু বলি শর্টকাটে। এটাকে প্রাথমিক অবস্থায় হচ্ছে শুধুমাত্র ফার্স্ট বেড বা প্যারাসিটামল জাতীয় ওষুধ যেগুলো আছে, ব্যথানাশক কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ইঞ্জেকশন দেওয়া হয় নাই। শুধুমাত্র ফার্স্ট বেড দেওয়া হয়েছে। এটার বডি ওয়েট ডাবল, ঠিক আছে? এটার জন্য প্রযোজ্য আসলে অর্ধেকটা বোলাস, কিন্তু আসলে এটাকে একটা করে বোলাস দেওয়া হয়েছে। ডেলি 4 বার থেকে 5 বার, এমনও গেছে 6 বার দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে এফএমডি রোগের, এলএসডি রোগের যে চিকিৎসাটা, এটা হচ্ছে একটা ফুরা, এক একটা ক্ষত, একটা গোটা হচ্ছে এক একটা ফুরার মতো। মানুষের পায়ে যেরকম ফুরা হয়, এরকম খুব বিষাক্ত এবং খুব ব্যথা হয়। এজন্য যেহেতু এই রোগটা অনেক ব্যয়বহুল, অনেক সময় নিয়ে সুস্থ হয়, এই জন্য ব্যথার ইঞ্জেকশন দিতে হয় না এবং ব্যথার ট্যাবলেটও দিতে হয় না। কারণ ব্যথার ট্যাবলেট দিলে ভিতরে ওর কলিজাতে এবং কিডনিতে সমস্যা হয়, যার কারণে শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া হয়েছে ডেলি 5 থেকে 6 বার। আর হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ যেগুলো আছে, যেমন জিলিয়ান পাউডার একটি কোম্পানির, ডুপান আছে বাইরের কোম্পানির, তারপরে ডুয়াবিস আছে, অ্যান্ড্রোরেন আছে একটা কোম্পানির। এই অ্যান্টিভাইরাল ড্রাগগুলো দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে জিঙ্ক দেওয়া হয়েছে, ভিটামিন এ ডি সিরাপ দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে লাইসোবিট, ওইটাও হচ্ছে ভিটামিন একটা সিরাপ পাউডার, ওইটা দেওয়া হয়েছে। তো জিলিয়ান পাউডার দেওয়া হয়েছে অর্ধেকটা করে 5 গ্রাম সকালে, অর্ধেক 2.5 গ্রাম বিকেলে, 2.5 গ্রাম। আর হচ্ছে জিঙ্ক দেওয়া হয়েছে প্রতিদিন 25 গ্রাম 25 গ্রাম 50 গ্রাম। তারপরে এডি সিরাপ দেওয়া হয়েছে প্রতিদিন 15 থেকে 20 মিলি ডেলি একবার। লাইসোবিট দেওয়া হয়েছে কয়েকদিন। লাইসোবিট দেওয়া হয়েছে প্রতিদিন 5 গ্রামের অর্ধেক, 2.5 গ্রাম করে ডেলি একবার। তো এগুলো হচ্ছে সাপোর্টিভ চিকিৎসা। আর হচ্ছে স্যালাইন দেওয়া হয়েছে, সেটা হিউম্যানের স্যালাইন হইতে পারে, গরু ছাগলের স্যালাইন হইতে পারে, যেমন গ্লুকোলাইট, ইলেকট্রোলাইট, এগুলো দেওয়া হয়েছে প্রতিদিন পানিতে দেওয়া হয়েছে। তো এই ট্রিটমেন্টটা মূলত দেওয়া হয়েছে, কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে যখন এই ফোড়াগুলা বা ক্ষতগুলা যখন ফাটল ধরছে, তখন দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এখানে যাতে কোনো রকম সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, এই কারণে। আর যদি অ্যান্টিবায়োটিক না দেওয়া হয়, তখন এখানে ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধবে, আস্তে আস্তে পচনটা আস্তে আস্তে বড় মাত্রায় এখন ধারণ করবে। তো অ্যান্টিবায়োটিক দেওয়া হইতেছে, যার 7 দিন আগে থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া হইতেছে অ্যামক্সাসিলিন গ্রুপের, অ্যামক্সাসিলিন আর হচ্ছে প্লাস ক্লেভোলানিক অ্যাসিড এর সমন্বয়ে যে বোলাসগুলো আছে, ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় না, বোলাস যেগুলো আছে ওই বোলাস দেওয়া হচ্ছে। আজকে প্রায় 7 দিনের বোলাস আমি দিয়ে গেছিলাম, আজকে মনে হয় শেষ হয়ে যাবে। তো
তো এখন খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে। তো এই আর কি। তো এগুলা বাছুর যাদের সমস্যা, আসলে যত্নটাই মেন। আমি আলহামদুলিল্লাহ যে কটা বাছুরের ট্রিটমেন্ট দিচ্ছি, প্রায় 70 থেকে 80% বাছুর, 80% না, আমার একটা বাছুর হাত দিয়ে মারা গেছিলো আমার ট্রিটমেন্টে। বাকি যে কয়টা 8টা 10টা বাছুর আমি খামারেও ট্রিটমেন্ট করছি, ওই সমস্ত বাছুরগুলো আল্লাহর রহমতে কিছু হয় না। এখনও ট্রিটমেন্ট চলতেছে একটা আমাদের দক্ষিণ পাড়াতে, 21 দিনের বাছুর, আজকে 30 দিন 10 দিন যাবৎ ট্রিটমেন্ট চলতেছে। ওইটাও আলহামদুলিল্লাহ ভালোর দিকে। ওটাও টেম্পারেচার সবসময় হচ্ছে 6-7 থাকে, তারপরেও যত্ন আকারে ওনারা হচ্ছে ওষুধ খাওয়াইতেছেন। তো মেন বিষয়টা হচ্ছে অনেক প্র্যাকটিশন করে, অনেক ভেটেরিনারিয়ান বড় বড় ডাক্তাররা ওনারা হচ্ছে ফ্লুনিক্সিন দেয়, প্রচুর ব্যথানাশক, যেহেতু টেম্পারেচার কমে না। তো আসলে এগুলো আমার মতে দেওয়া যাবে না, কারণ এটা 1 মাস যাবৎ ফ্লুনিক্সিন ইঞ্জেকশন এবং ব্যথানাশক ইঞ্জেকশন বা বড়ি দেওয়া ঠিক না, এটা দুর্বল করে ফেলে। তো অনেকেই টাইফুর অথবা সেফটি একজন গ্রুপের ইঞ্জেকশন দেয় শ্বাসকষ্টের জন্য। আসলে শ্বাসকষ্টটা হয় হচ্ছে টেম্পারেচার বেশি থাকার কারণে। তো আমি এটা দেই না। অনেকেই শ্বাসকষ্টের ইঞ্জেকশন দেন, অনেকেই ডেক্সামিথোসন প্রিডেক্সোনাল প্লাস দেন, ডেক্সামিথোসন আর হচ্ছে প্রিডেক্সোনাল একসাথে মিক্স করে এগুলো দিয়ে থাকে। তো যাক, এটা হচ্ছে আমার চিকিৎসা ছিল এটা। তো তুলা ভাই কিছু বলবেন? সুস্থ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় তো আছে আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি প্রাথমিক চিকিৎসক কর্মী, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমার ফোন নাম্বার 01303666286। আমি হচ্ছি গবাদি পশুর প্রাথমিক চিকিৎসক এবং হচ্ছে এসিআই কোম্পানির থেকে এআই টেকনিশিয়ান। আসসালামু আলাইকুম।